তাহলে সকলে জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, ছোট্ট আয়াতের অংশ। কারণ মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত যখন মাহফিল হয় তখন আমাদের বুঝতে হবে মসজিদ কিসের জন্যে। জোরে কারণ আমরা মসজিদ কি জন্যে? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, নাম হয়েছে মডেল মসজিদ। জোরে কারণ কি মসজিদ? আচ্ছা, মডেল মসজিদ খালি চেহারাই হলে হবে না মুসল্লিও হওয়া লাগবে? ঢপে ভালো আছে কিন্তু মুসল্লি নাই। তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আর আমরা মনে করি বিদেশি টাইলস মাইস দিয়ে মসজিদ বানায় দিব, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হোক বা না হোক জুম্মার দিনে আমরা ভরে যাব। এই জন্যই মনে হয় মসজিদ তৈরি করা হয় নাকি? এই জন্যে হয়। তো মসজিদের উদ্যোগে যখন মাহফিল তখন এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম। আর এই মাসটা হলো রজব মাস, আজকের রাত হলো নামাজের রাত। যেরকম সুবহানাল্লাহ, নামাজ পড়ার রাত না, নামাজ পাওয়ার রাত। অনেকে আমাকে বলে হুজুর লাইলাতুল মিরাজের আমল কি? লাইলাতুল মিরাজের আমল কি? মেয়েরা বলে বেশিরভাগ যে রোজা কয়টা রাখা লাগবে, রোজা কয়টা রাখা লাগবে, মেরাজের রোজা কয়টা? মেয়েদের মধ্যে থেকে বলা হয় বেশিরভাগ। আজকে রাত্রে কয় রাকাত নামাজ পড়া লাগবে? এইরকম বহু প্রশ্ন আমাদের মতন মাওলানাদের কাছে মানুষ করে। আগেকার লোকেরা মেরাজের রাতও পালন করতো, যেরকম ঠিক কিনা? কিন্তু বর্তমান মাওলানা বেশি হয়ে অনেক মাওলানাই বলতেছে মেরাজের রাতে কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল করা যাবে না। রাসূল করেনি, সাহাবীরা করেনি, খামাখা আমরা করবার যায় বেদাতের মধ্যে পড়া যাবে। আর বেদাত হলো গোমরাহি, গোমরাহি মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্যে কোনো নামাজ নাই। কিন্তু এই লাইলাতুল মিরাজ হলো নামাজ পাওয়ার রাত। যেরকম সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা আদায় করব কার জন্যে? নিজের জন্যে না আল্লাহর জন্যে? আমরা যেভাবে নামাজ পড়তেছি মনে হয় যে খুব একটা ভালো কাম করতেছি, যেভাবে পড়তেছি। পড়া লাগবে কিভাবে, পড়তেছি কিভাবে। যাই হোক, এই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব। আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে মেরাজ সম্পর্কে একটা সুন্দর সহি কাহিনী আপনাদেরকে আমি শোনাবো। এটা আমাদের শোনাটা খুবই জরুরি। না শুনলে নামাজের প্রতি আমাদের আগ্রহ কমে যাবে। নামাজের প্রতি আমাদের আগ্রহ বাড়ান দরকার আছে না নাই? বর্তমান সরকার মসজিদ বানায়া আমাদের কিন্তু আগ্রহ বাড়েনি। কারণ মসজিদের কাছে গেলেই দেখা যায় গরিব হালত। এত বড় মডেল মসজিদ এক কাতারই মুসল্লি হয় না। যেরকম ঠিক কিনা? তা আমি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো এই মিডিয়ার মাধ্যমে যে আপনি যখন মসজিদ তৈরি করে বুঝাইলেন যে আপনি নামাজের পক্ষের লোক, নামাজের পক্ষের লোক না হলে কেউ মসজিদ তৈরি করে? যেরকম করে। প্রধানমন্ত্রী যদি 564 মসজিদ না বানায় 564টা সিনেমা হল বানাতো, নাউজুবিল্লাহ আগে পড়বেন কেন? যদি বানাতো, বানাছে কি? যদি বানাতো আমাদের করার কিছু ছিল? তিনি মসজিদ বানায় বুঝাই দিলেন তিনি নামাজের পক্ষের লোক। আর নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, শোনেন, নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, ক্ষমতার মালিককে কিন্তু আল্লাহ যদি তাকে দেয়, তাহলে তার 1 নম্বর দায়িত্ব মসজিদ বানানো না, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। যেরকম নামাজ কি করা? হ্যাঁ, নামাজ কায়েম করা। আজকে বাংলাদেশে নামাজ আছে কিন্তু কায়েম নাই। কায়েমটা কি? এই যে আমরা এখানে যত মানুষ আইছি, আমরা সবার গায়ে শরীরে পোশাক দেখতেছি, মানে পোশাক পরা বাংলাদেশে কায়েম হয়ে গেছে, পোশাক পরা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন আপনাদের মধ্যে কোনো ন্যাংটা মানুষ যদি আসে, আপনারা কে কাছে নেবেন বলেন তো? কে কাছে নেবেন? সবাই বলবেন ন্যাংটার কোনো জায়গা নাই। জোরে কোন কথা ঠিক না? নামাজ যেদিন বাংলাদেশে কায়েম হবে সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন দেখা যাবে। আজকে বেনামাজিকেও আমরা মুসলমান করি। জোরে কোন কথা ঠিক না? ওই নামাজ না পড়ুক বারে মুসলমান, ওর নাম ভালো। কিন্তু নামাজ না পড়লে তার মুসলমানিত্ব থাকে না, ক্যান্সেল হয়। এটা আজকের মাহফিলে আমাদের জানা দরকার, ঠিক কিনা বলে? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বুখারী শরীফের হাদিস।
আল্লাহ রাসূল বলেন, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা। আর বান্দার জন্য আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজি শুধু মসজিদের মধ্যে প্রবেশ করে না, মসজিদের দরজা দিয়ে প্রবেশ করে সে জান্নাতের মালিক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা তো যে কোনো সময় মারা যাবো, ঠিক কিনা কোন? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আজকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাবো। আপনারা বলেন তো, রাসূলের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? কিন্তু এরপরে যদি রাসূল বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে শোনাবো, তখন এই কথার প্রতি সাহাবীদের আগ্রহ বাড়বে না কমবে? এমনি তো রাসূলকে দেখার জন্যই সব পাগলা। রাসূল যদি বসে থাকে একটা সাহাবীও নড়ে না। আল্লাহ রাসূল বলে, কি ব্যাপার, আমার মুখের দিকে তাকায় থাকো, তোমরা কি বাড়ি ঘরে যাবো না? বলে, হুজুর আপনার সামনে যতক্ষণ বসে থাকি আমাদের কাছ থেকে আল্লাহ দুনিয়া কেড়ে নেয়, আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা পাগল হয়ে যাই। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি ঈমানের দৃষ্টিতে আমার চেহারা একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আর সেই রাসূল যদি বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, নামাজের আগে না পরে? এখানে আপনারা কি বুঝলেন? ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব নেই। আগে নামাজ, তারপরে ওয়াজ। এখন আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি, আপনারাই ভালো বুঝতেছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন, শোনেননি? পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদের কাছে গিয়ে দেখে পাগড়ির কথা মনে নেই। এখন চিন্তা করে, পাগড়ি বাড়িতে আনবার গেলে তো জামাত ফেল হবে, আবার পাগড়ি ছাড়াও তো নামাজ পড়া যাবে না, 70 গুণ সওয়াব। ইচ্ছা করে জামাত ফেল দিছে। ফেলতে মসজিদের ভিতরে একলা একলা লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধা নামাজ শুরু করছে। তো লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধা সওয়াবের আশায় নামাজ শুরু করছে। ইতিমধ্যে এক লোক মসজিদের মধ্যে ঢুকে দেখে পরনে কাপড় নাই, কিন্তু মাথার পাগড়ি, 5 হাত মারছে লাগতি। ওই লাভ দুটা বলে, ভাই আমারে মারিস কেন? বলে তোর লুঙ্গি, বলে তোর চোখ নাই মাথায়। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। নামাজ পড়া হলো ফরজ, আর ওয়াজ শোনা কি? ওয়াজ শোনা সুন্নত না, ওয়াজ শোনা হলো মুস্তাহাব। কেউ যদি সারা জীবন একটা ওয়াজ নাও শোনে, তার আমল নামায় কোনো পাপ হবে না। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূল বলেছেন, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই কাফের হয়ে গেল। এখনো যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, দ্বিতীয় বক্তা বলে গেল যে আপনারা আজকে মোনাজাতে তওবা করবেন, ফজর থেকে যেন এক ওয়াক্ত নামাজ বাদ না যায়। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়েননি, না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ কর্মের প্রতিফল দান করে। যারা মাগরিব এশা পড়েননি, তারা কি নিয়ত করবার পারেন যে ফজর থেকে আমরা নামাজ বাদ দেব না? তাহলে মসজিদের উন্নতি হয়ে গেছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? মসজিদের উন্নয়ন মানে কি? 3 তলা 4 তলা করা? মসজিদের উন্নয়ন মানে মুসল্লি বেশি হওয়া। আল্লাহ রাসূল বলেন, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো। প্রত্যেক দিন সাহাবীরা আসরের নামাজের আজান দিলে ধীরে ধীরে আসতেন, কিন্তু আজকে হযরত বেলাল যখন আজান দিয়েছে,
প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের ভিতরে ঢুকতেছে, কারণ যত আগে বসা যাবে তত গুরুত্বপূর্ণ ওয়াজ শোনা এবং বোঝা যায়। আপনার বলতে শ্রোতা সামনে বসা আর পিছনে বসা দুইটা সমান? সামনে কাতারে নামাজ পড়া আর পিছনে কাতারে নামাজ পড়া দুইটাই সমান? মসজিদের ভিতরে নামাজ পড়া আর বারান্দায় নামাজ পড়া দুইটা সমান? কখনোই সমান নয়। আল্লাহ রাসূল বলেছেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বলে দেই তাহলে সামনে কাতারে মুসল্লি আসার জন্য মারামারি শুরু হবে। এ কথার দ্বারা রাসূল কি বুঝালেন? সামনে কাতারে ফজিলত কম না বেশি? আপনারা কোন কাতারে চান্স নেন? সামনে। অনেক মুসল্লি মসজিদে আগে এসেও মসজিদের ভিতরে ঢোকে না, বাইরে ঘুরঘুর করে। চলো বারে ভিতরে সামনে দেখে না, হুজুর সালাম ফিরানোর পরে বাইরে হওয়ার উপায় নাই। সব সুন্নতের নিয়ত করে আমরা বাড়াবো কোন দিক দিয়ে, এদিন বারান্দায় নামাজ পড়ি, সালাম ফিরার দৌড় দিই। এরকম কিছু মুসল্লি আছে না নাই? হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আমি কিন্তু বলিনি আসরের ফরজ কয় রাকাত, তাই কইছি? আমি বলেছি আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এই দুই সুন্নত সম্পর্কে আমাদের একটু বয়ান করেন। আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মাহাব্বত। যোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত আমরা পড়ি, এই সুন্নত হলো ইবাদত, যেরকম কি? আর আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নত, এটা হলো মহব্বত। মহব্বত সবাই অর্জন করতে পারবে না। ইবাদত মানুষ করে জান্নাতের আশায়, আর মহব্বত আদায় হয় আল্লাহকে পাওয়ার জন্যে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি কার জন্যে? আল্লাহর জন্য। কোনো বান্দার মধ্যে যখন আল্লাহর মহব্বত এসে যায়, ওই বান্দা কোনোদিন আর জান্নাতের আশা করে না, ও খালি সবসময় আল্লাহ পাওয়ার ধান্দা করে। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর সুলতান একদিন বললেন, আজকে সকালবেলায় আমার মন খুবই পরিষ্কার, তোমরা যে যা চাবা তাই পাবা। তো প্রধানমন্ত্রী বলতেছে অমুক রাষ্ট্র চাই, সুলতান মাহমুদ বললেন দিয়ে দিলাম, যাও। আর এক মন্ত্রী বলতেছে আপনার অমুক বিল্ডিং চাই, দিয়ে দিলাম। আর একজন বললো আপনার এতগুলো টাকা চাই, বলে দিয়ে দিলাম। সবাই যা চাই তাই পায়, কিন্তু একটা দাসী, ও কিছুই চায় না। সুলতান মাহমুদ বলে, কে রে পাগলি, তুই কিছুই চাস না কেন? দাসী দৌড়ে এসে বলতেছে, আমি আপনাকেই চাই। এখন বলেন, আপনাকে যদি পাওয়া যায় তাহলে অন্য কিছু দরকার আছে? তাহলে আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? জোরে বলা লাগবে ভাই, নামাজ আল্লাহর জন্য রে। আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে সামান্য জান্নাত আমাদের কলিজার মধ্যে থাকবে না, আমরা আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? এখন বলেন, আসরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? আল্লাহ নবী ফরজ ইমামতি করবেন। নবী মেহরাবের মধ্যে ঢুকলেন ইমামতি করার জন্য। মসজিদের সামনে ইমাম যেখানে দাঁড়ায় তার নাম হলো মেহরাব। জোরে কোন তার নাম কি? আচ্ছা, মেহরাব কি জন্য তৈরি করা হয়েছে? এটা বাংলাদেশের অনেক মুসল্লি জানে না। মসজিদে কোবা, যারা মসজিদে কোবা দেখছেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদের কোবার কিন্তু মেহরাব নাই। মসজিদের কোবার কি নাই? মেহরাব নাই। আর মসজিদে নববীর মেহরাব আছে। কারণ মসজিদ নববীতে মেহরাব তৈরি করার ইতিহাস হলো, আল্লাহ রাসূল জোহরের ইমামতি করতেছেন। জোহরের কোন নামাজের? এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিয়া নামাজের মধ্যেই কোরআনের আয়াত ওহী নাজিল হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে কাতারবদ্ধ হয়ে, তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? খালি মুসল্লি বানালে হবে না, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের ভিতরে।
তো আল্লাহ রাসূল নামাজ শেষ করে যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা আজকে নামাজের মধ্যে একটা আয়াত আল্লাহ নাযিল করলো। সাহাবীরা তো শোনার জন্য পিরাপিরি করলো, হুজুর তাহলে আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। সব সাহাবী বুঝবার পারলো, কিন্তু একজন সাহাবী একে সামনে কাতারে যিনি নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে নামাজ পড়ে, ওই সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের মধ্যে আল্লাহ যে আয়াত নাজিল করলো আপনার উপরে, এই আয়াত তো গন্ডগোলের আয়াত। যেরকম কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। গন্ডগোল মানে কি? বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগবে, এ আয়াত আল্লাহ নাজিল করেছে, আর এই টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। নবী কয় কি রে, সামনে কাতারে নামাজ পড়ে, এক হাঁটু দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়ায়, এই বলতেছে এটা গন্ডগোলের আয়াত। তাহলে কে? ইসলামী আন্দোলনকে, বাতিলের বিরুদ্ধে লড়াইকে, হক কথা বলাকে যারা গন্ডগোল বলবে, এরা আসলে কে জানার দরকার আছে না? নাই দরকার আছে না? আল্লাহ নবী যখন বললেন এরা কে, কে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাইলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বিশাল ইজতেমা হয়ে গেল। কেউ বলতেছে 1 কোটি, কেউ কয় 60 লাখ, কেউ কয় 90 লাখ, কিন্তু ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটা কথাও হলো না। আসলে এরা কে? কার কাছে জানবেন? মৌলানার কাছে না আল্লাহর কোরআনের কাছে? আল্লাহর কোরআন বলতেছে মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনই হবার পারে নাই। তারা মুমিনই না, তারা হলো টাটকা মুনাফিক। যেরকম তারা কি, এই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনকে যারা গন্ডগোল কয়, এরা হলো মুনাফিক। যেরকম এরা কি, আরো জোরে, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক রোজা করবে, মুনাফিক মাথায় পাগড়ি পরবে, মুনাফিক খালি আল্লাহর দল করবে না। এই গোপনে গোপনে সব দলের মধ্যে আছে। আমি নিরপেক্ষ ভাই, আমার কোনো দল নাই, ওই টাটকা মুনাফিক। যে বলে আমার কোনো দল নাই, স্বয়ং আল্লাহও নিরপেক্ষ না। আল্লাহ নিরপেক্ষ? কোরআনের আয়াত তার সাক্ষী। আল্লাহ বলতেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান করে বলেন, কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের সঙ্গে আপনারা কি একমত না দ্বিমত? তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।